এখন গ্রেড 5 এর পরে আমার বয়স 12 এবং আমি রোবোটিক্স করি। এই ভিডিও দেখার আগে তোমরা আমার আগের ডিস্টেন্স মিটারের ভিডিওটি দেখে নেবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি ডিস্টেন্স মিটার বানাতে হয় এলসিডি দিয়ে। তো এখানে যেটা হবে, আমরা এলসিডি ডিসপ্লেতে আমাদের আল্ট্রাসনিক সেন্সরের সামনে কত দূরে বস্তু বা মানে যে অবজেক্টটা থাকবে সেটা কত দূরে আছে সেটা আমরা এলসিডি ডিসপ্লেতে দেখতে পাবো। সো এটার এই প্রজেক্ট করার কারণ হচ্ছে আমরা ডিস্টেন্সটা মানে এই সার্কিটটাকে নিয়ে আমরা যে কোনো জায়গায় চলে যেতে পারবো, আমাদের কম্পিউটার লাগবে না, আমরা এলসিডি ডিসপ্লেতেই দেখতে পারবো, আমরা যে কোনো পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার দিলেই হবে। সো চলো আর কথা না বাড়িয়ে আমাদের মেইন প্রজেক্টে চলে যাই। এই প্রজেক্টটি করার জন্য আমাদের লাগবে ব্রেডবোর্ড, I²C মডিউল, একটি এলসিডি ডিসপ্লে ইউজ করছি, এটা 16:2 এলসিডি ডিসপ্লে, তারপরে আরডুইনো উনো বোর্ড, এখানে আল্ট্রাসনিক সেন্সর, এটা I²C-SR04, আর হচ্ছে কিছু জাম্পার কেবলস, এখানে মেল টু ফিমেল প্লাস মেল টু মেল দুটাই ইউজ করছি। প্রথমেই I²C মডিউলের সাথে আমি জাম্পার ওয়্যারগুলো লাগিয়ে দিচ্ছি। VCC পিনে রেড জাম্পার ওয়্যার লাগালাম, তারপরে গ্রাউন্ড পিনে ব্ল্যাক কালার জাম্পার ওয়্যার, SDA তে ব্লু কালার অ্যান্ড SCL এ অরেঞ্জ কালার। এখন আমি এই যে গ্রাউন্ড থেকে I²C মডিউলের গ্রাউন্ড থেকে আরডুইনোর গ্রাউন্ড পিনে দিয়ে দেব, এই যে আরডুইনোর গ্রাউন্ড পিন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে VCC, I²C মডিউলের VCC থেকে আমরা 5 ভোল্টেজ দিতে পারবো, অথবা এখানে যে ভোল্টেজ ইন পিন মানে ভিন পিন, এই ভিন পিনে দিয়ে দেব। তারপর হচ্ছে SDA আর SCL, SDA আর SCL কেও আমরা দুই জায়গায় কানেক্ট করতে পারবো, একটা হচ্ছে A4F5 এ, আরেকটা হচ্ছে এই যে আরডুইনোর এইখানে দুইটা পিন আছে লাস্টে, এই দুটা পিন। তো আমি এই দুটা পিনে লাগাচ্ছি। এই SDA-টাকে এই যে দুইটা পিনের সেকেন্ড পিনে দেব, এই সেকেন্ডটাতে দেব, আর এই যে SCL-কে প্রথমটাতে দেব। আর এভাবে আমি I²C মডিউলের কানেকশন করে ফেলবো। তারপরে হচ্ছে আমাদের এই যে আল্ট্রাসনিক সেন্সর, আল্ট্রাসনিক সেন্সরটা ব্রেডবোর্ডে লাগাবো। এভাবে লাগিয়ে হচ্ছে আমাদের 4টি জাম্পার ওয়্যার নিতে হবে, এখানে মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ইউজ করছি। তো এই আল্ট্রাসনিক সেন্সরের VCC পিন যেটা, এই VCC পিন থেকে আমি হচ্ছে আরডুইনোর 5 ভোল্টে দিয়ে দেবো, যে আরডুইনোর 5 ভোল্টে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরের গ্রাউন্ড পিন থেকে আমি আরডুইনোর গ্রাউন্ডে দিয়ে দেবো। আল্ট্রাসনিক সেন্সরের আর দুটি পিন বাকি আছে, একটা হচ্ছে ট্রিক আর একটা হচ্ছে ইকো। তো আমি ট্রিক পিনে এই যে একটা ওয়্যার লাগিয়ে ট্রিক পিনটাকে এই যে A0 আরডুইনোর A0 পিনে দিয়ে দেব। সো ট্রিক পিন থেকে আরডুইনোর A0 পিন। এরপরে এই যে ইকো পিন যেটা, এই ইকো পিন থেকে আরডুইনোর A1 এ লাগিয়ে দেব। অ্যান্ড এভাবে আমি আমার কানেকশন করে ফেলবো, খুবই ইজি। অ্যান্ড এখন আমি আমার আরডুইনোর সাথে প্লাগ কানেক্ট করব, এই যে এই ওয়্যারটি, এই কেবলটি কানেক্ট করব। অ্যান্ড আমি এটা আরেক প্রান্ত আমার কম্পিউটারে লাগিয়ে দেবো, এবং এখন আমি আমার আরডুইনোতে কোড আপলোড করব, এবং কোড আপলোড করলে আমরা আমাদের ফাইনাল রেজাল্টটি দেখে নেব। তো চলো আমরা কোডে চলে যাই। এখানে তোমরা যে কোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডিস্টেন্স মিটারের কোড, মানে আমার এলসিডি ছাড়া যে প্রজেক্টটা ছিল ডিস্টেন্স মিটারের সেইটার কোড। তো এখানে দেখো এই যে সিরিয়াল মনিটরে দেখার মতো করা আছে। তো এটাকে আমি জাস্ট মডিফাই করে এলসিডিতে দেখার জন্য বানিয়ে ফেলবো। তো সেটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে এন্টার দিয়ে এখানে আমাদের লিখতে হবে ইনক্লুড
তারপরে এর ভিতরে লিখবো যে where.h এই লাইব্রেরিটা আমরা নিব। তারপরে হচ্ছে আবার ইনক্লুড করব হচ্ছে আমাদের ওই যে মেইন লাইব্রেরি যেটা I²C, ওটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল। এই যে এখানে লিকুইড ক্রিস্টাল নামে একটা লাইব্রেরি, কিন্তু আমরা এখানে ইউজ করব হচ্ছে লিকুইড ক্রিস্টাল I²C.h এই লাইব্রেরিটা। আচ্ছা, তাহলে এই যে দুটো লাইব্রেরি ইনক্লুড করা হয়ে গেল। এরপরে আমি লিখবো এই যে এই ওয়ার্ডটাই, এই যে লিকুইড ক্রিস্টাল I²C, এটার পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 0x27, এটা হচ্ছে আমার যে I²C ডিভাইস ইউজ করছে, মানে I²C মডিউলের লাইব্রেরি। I²C মডিউলের মানে যে কোনো হচ্ছে I²C ডিভাইসের লাইব্রেরি কীভাবে বের করতে হয় সেটার টিউটোরিয়াল আমার চ্যানেল দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবি, চ্যানেল থেকে দেখে নিবি, আর ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে লিখবো কমার পরে 16,2। এটা হচ্ছে 16/2 একটা এলসিডি, তো আমি 16/2 লিখলাম, তোমরা যেটা ইউজ করবে সেটা দিয়ে দিবে। আচ্ছা, এখানে এরপরে আসবো নিচে ওয়ার্ড সেটআপ ফাংশনে। এখানে দেখো এই যে lcd.begin লিখতে হবে, এই যে এখানে serial.begin যেমন লেখা, এখানে lcd.begin লিখবো। তো এই serial.beginটাকে আমি উপরে নিয়ে আসি, এটা যেখানে আছে সেখানে থাকলেও হবে, আমি জাস্ট উপরে নিয়ে আসলাম ভালোভাবে মানে অ্যারেঞ্জ করে রাখার জন্য। তো এখানে serial.begin, এরপরে হচ্ছে আমি লিখবো lcd.begin, তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড একসাথে দিয়ে সেমিকোলন দেব, এই হলো lcd.begin। তো এখানে আমি লিখবো যে lcd.set, এই যে সেট কার্সর। হ্যাঁ, এর ভিতরে আমি লিখবো হচ্ছে 3,0। হ্যাঁ, 3,0 থাক। আচ্ছা, এরপরে হচ্ছে lcd.print, মানে আমি এখানে একটা লেখা দিচ্ছি, সেটা হচ্ছে লোডিং। হ্যাঁ, এভাবে দিয়ে দেব। তো এখানে যে জিনিসটা হচ্ছে এই যে lcd.setCursor 3-তে হচ্ছে মানে 3 নম্বর রোতে লোডিং লেখাটা আসবে, মানে যখন আমি এটা পাওয়ার দিব আমার এই lcd-তে, তখন এটা যখন একবারেই ডিস্টেন্স আসা শুরু করবে না, প্রথমে এমন একটা লেখা আসবে যে লোডিং। এই লোডিং এভাবে লিখলেই কিন্তু প্রথমে আসবে পরে চলে যাবে, এরকম হবে না। তো এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এখানে ডিলে দিতে হবে। তো ডিলে হচ্ছে এই যে আমি লিখছি ডিলে, এর ভিতরে ডিলে দিয়ে দিলাম 1000, না 1000 না, 3000 দিয়ে দিই। হ্যাঁ, 3 সেকেন্ড হচ্ছে লোড হবে। তারপরে হচ্ছে এতো কিন্তু ওইটা চলে যাবে না। এখন চলে যাওয়ার জন্য আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে lcd-টাকে বন্ধ করে দিতে হবে, মানে এখানে লিখতে হবে, কমান্ড দিতে হবে। তো সেটার জন্য lcd.clear এই কথাটা লিখতে হবে। তো এখানে আমি এরকম lcd.clear লিখে দেব। তো এরকম ভাবেই আরেকটা জিনিস লিখি, সেটা হচ্ছে হ্যাঁ, এই যে লেখাটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। তো এই লোডিং এর জায়গায় আমি লিখে দিই যে Ayman মিটার। এখানে হচ্ছে 16টা ক্যারেক্টার আছে, তার মানে আমার এলসিডিটা উপরের এই যে 1
মানে 0, প্রথম কলামটা পুরোই ভরে যাবে এই লেখা দিয়ে এখন আমি ডিস্কটা লিখেছি, তাহলে এই যে এটা 0 0 করে দিলাম। হ্যাঁ, এরপরে আমি হচ্ছে লিখবো এই যে এখানে এন্টার দিয়ে এখানে আবার lcd.print, এই যে lcd.setCursor lcd.print এই লেখাটা লিখি। এই যে তো setCursor এখানে আমি 1 দিয়ে এখানে লিখে দেই যে lcd ভার্সন। হ্যাঁ, তো এভাবে লিখে দিলাম, আর এখানে এটাকে 2 বানাই দিই, আর এইভাবে আমি জিনিসটা করে ফেলবো। তো এখন দেখো তোমরা এই যে lcd.begin এখানে setCursor 3 তে যে এখানে লেখা আসবে যে লোডিং। হ্যাঁ, লোডিং লেখা আসার পরে এটা 3 সেকেন্ড লোডিংটা থাকবে, তারপরে lcd.clear এটা চলে যাবে। তারপর আবার এই লেখা আসবে যে lcd.print, এই যে লেখাটা আসবে Ayman dist meter, আর সেকেন্ড লাইনে এখানে লেখা আসবে lcd ভার্সন। আর এরপরে এই লেখাটাও এই পুরো এই যে এতটুকু লেখা হচ্ছে 3 সেকেন্ডের জন্য থাকবে, আর তারপরে lcdটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে জিনিসটা। তো এটা কিন্তু আমরা এমনিই করলাম জাস্ট। তো এখন আমাদের মেইন জিনিসে আসবো, সেটা হচ্ছে ভয়েড লুপ ফাংশন। তো ভয়েড লুপ ফাংশনে আসে এখানে লিখবো যে lcd.setCursor এর ভিতরে 0 0 0 পরে চেঞ্জ করে নেব lcd.print এর ভিতরে হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্স লেখাটা আসবে। এরপরে হচ্ছে আমার lcd.print, যে lcd.print লিখে আবার এখানে লেখা দিব হচ্ছে cm। এটাকে এভাবে দিয়ে দেব যে cm লেখাটা আসবে। তো সির আগে এখানে একটা গ্যাপ দিয়ে দিই। হ্যাঁ, এরপরে হচ্ছে আচ্ছা এখানে এরপরে আমাদের আরেকটা কার্সর আসবে, মানে setCursor, যে এই যে এটাকে কপি করি। এই যে setCursor হচ্ছে 1 সেকেন্ড রোতে লেখা আসবে lcd.print যে Ayman dist meter। তো এই লেখাটাকে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিব, এই যে এইভাবে। তো হয়ে গেল আমাদের কোড, খুবই ইজি। তো এখন আমি এই কোডটাকে আপলোড করে দেব, আর আপলোড করার পর আমাদের রেজাল্ট পেয়ে যাব। সো এখন চলো আমরা আমাদের রেজাল্টটা দেখে নেই। তো আরডুইনোতে কোড আপলোড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাওয়ার ব্যাংকে লাইন দিচ্ছি, আর আমার এলসিডিতে এই যে লোডিং দেখাচ্ছে। আমি আবার দেখাই, এই যে লোডিং, তারপরে হচ্ছে Ayman dist meter LCD ভার্সন, তারপর হচ্ছে আমার আল্ট্রাসনিক সেন্সরের সামনে কত দূরত্বে অবজেক্টটি আছে সেটা দেখাচ্ছে, আর নিচে Ayman dist meter লেখা। তো এখন আমি দেখি, এই যে এখানে আমরা মেজার করতে পারছি কত দূরে আছে। আমার হাতটা আল্ট্রাসনিক সেন্সর থেকে 5 সেন্টিমিটার দূরত্বে আছে। আজকের টিউটোরিয়াল আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবে না, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। বাই।